মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার কথার জবাব দেয়, আমার বান্দা মাজ্জাদানি আব্দি আমার গুণকীর্তন করেছে। আমাকে ধ্যান এবং খেলের সাথে নামাজ পড়তে হবে। আমি যেইভাবে নামাজ পড়লাম সেই নামাজটার মাধ্যমে আমার সাথে আমার মাওলার, আমার প্রভুর, আমার খোদার কথাবার্তা হচ্ছে। আমার খোদা, আমার আল্লাহ আমার কথার জবাব দিচ্ছে। আমার আল্লাহ আমার কথার জবাব দিচ্ছে কিনা, আমার নামাজটা আল্লাহর মর্জি অনুযায়ী হচ্ছে কিনা। যে কোনো কাজ আমি যখন করব, সেই কাজ করার আগে এবং সেই কাজ করার পরে আমাকে সেই কাজ নিয়ে একটু গবেষণা করা উচিত। আমার কাজটা কি ঠিক মতন হচ্ছে? করার আগে ভাবা উচিত যে কিভাবে করলে কাজটা ঠিক মতন হবে, কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা কবুল হবে, কিভাবে নামাজ পড়লে আমার আল্লাহ আমার নামাজটা কবুল করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে ওই সমস্ত মুমিন বান্দারা যারা নামাজ পড়েছে বিনয়ের সাথে, নামাজের মধ্যে কাদু কাদু অবস্থায় নামাজ পড়েছে। বান্দা যখন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে, যখন নামাজে দাঁড়িয়েছে, চোখ থেকে অঝোর ধারায় পানি নির্গত হয়েছে। আল্লাহর ভয়ে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, আমি আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য দাঁড়িয়েছি, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, অথচ আমার অনেক গুনাহ আছে, আমি আল্লাহর সব বিধিবিধানগুলো মানতে পারি নাই, আমি আল্লাহর হুকুমগুলো মানতে পারি নাই, আমি বড় অপরাধী। এটা ধ্যান এবং খেয়াল করে পুলসিরাতকে কাল কিয়ামতের মাঠে কি হবে, জাহান্নামের কথা খেয়াল করে, পুলসিরাতের কথা খেয়াল করে বান্দা যখন নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দেয়, সেই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওই নামাজ দ্বারা বান্দা সফলতা অর্জন করতে পারে। যেই নামাজের মাধ্যমে বান্দা দুনিয়ার সমস্ত খেয়াল, দুনিয়ার সমস্ত কল্পনা, সমস্ত টেনশন, সমস্ত চিন্তা নামাজের মাধ্যমে নিয়ে আসে, সেই বান্দার নামাজ নামাজ না। ওই নামাজ পড়লে বান্দা সফল হবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সব মুমিন সফল হবে না, না না। যেই সমস্ত মুমিনরা নামাজের মধ্যে আল্লাহকে হাজির এবং নাজির রেখে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ওই বান্দার নামাজটা কবুল হয়ে যায়, আর ওই বান্দা আল্লাহর কাছে সফলতা লাভ করে ফেলে। এজন্য আমার ভাইরা, আমরা আল্লাহর সামনে ওয়াদা করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আপনার ইবাদত করি আর কার ইবাদত করি না, আপনার কাছে সাহায্য চাই আর কারো কাছে সাহায্য চাই না। এটা যখন বলি তখন আল্লাহকে হাজির নাজির রেখে আমাকে বলতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করতে হবে। আমি যখন বিপদে পড়ব, সবার আগে আমার ফোনটা যাবে আল্লাহর কাছে নাকি বন্ধুর কাছে, নাকি এমপি সাহেবের কাছে, নাকি চেয়ারম্যান সাহেবের কাছে? আমার ফোনটা সবার আগে কার কাছে যাবে? আল্লাহর কাছে সবার আগে ফোন দিতে হবে। ও আল্লাহ তাআলা, বিপদে পড়েছি, আল্লাহ হাতে টাকা নাই, আল্লাহ হাতে পয়সা নেই, আল্লাহ আজকে বাসায় ভাত নাই, আল্লাহ তাআলা আজকে এই বিপদে পড়েছি, আল্লাহ মেয়েটা বড় হয়ে গেছে, বিবাহ দিতে হবে, আল্লাহ অনেক সমস্যায় পড়ে গেছি। সবার আগে ফোন দিতে হবে আল্লাহকে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া দুহাত তুলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তুমি সূরাতুল ফাতিহার মধ্যে আমাকে তালিম দিয়েছো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ তাআলা, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমার ইবাদত হচ্ছে কিনা, ইবাদত করার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা, আল্লাহর কাছে সাহায্য চাই কিনা, এটা আমাকে গবেষণা করতে হবে, আমাকে ভাবতে হবে, আমাকে চিন্তা করতে হবে। আমার ইবাদত বন্দেগী কষ্ট করে যা করছি
সকালবেলায় ভোরবেলায় ঘুম ভেঙে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি যখন মসজিদে কষ্ট করে চলে আসি, নামাজ পড়ি, আবার জোহরের সময় দুনিয়াবি কাজগুলোকে ছেড়ে দিয়ে নামাজ পড়ি, কষ্ট করে ইবাদত বندگی করছি। এই ইবাদত বندگিগুলো আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হচ্ছে কিনা কখনো কি ভাবছি? আমি যে ইবাদত করছি এটা কি আমার আল্লাহ কবুল করেন? আল্লাহর কাছে কবুল হচ্ছে? আল্লাহ যেইভাবে চান ইবাদত সেইভাবে কি আমার হচ্ছে কিনা? যদি সেইভাবে না হয় এটা দিয়ে কিছু হবে না, এটা দিয়ে কিছু হবে না। আল্লাহ তো কাল কিয়ামতের মাঠে হিসাব নেবেন। সবার আগে নামাজের হিসাব নেবেন। নামাজ কয় রাকাত পড়ছো এই হিসাব যেমন নেবেন, নামাজটা ঠিক মতন হয়েছে কিনা, নামাজ পড়া অবস্থায় আমি আল্লাহ ছাড়া অন্য কারো দিকে মন গেছে কিনা সেই হিসাবও নেওয়া হবে। আমি নামাজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয় হিসাব নেওয়া হবে। নামাজের গুণগত মান ঠিক হয়েছে কিনা, আর নামাজের কাতার সংখ্যা, রাকাত সংখ্যা ঠিক আছে কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন হয়েছে কিনা, এটা হলো কোয়ান্টিটি। আর নামাজটা ঠিক মতন খুশু খুদু সহকারে হয়েছে কিনা, নামাজটা আল্লাহর সামনে যেইভাবে নামাজ পড়া উচিত সেইভাবে নামাজ পড়তে পেরেছি কিনা, উভয়টার হিসাব নেওয়া হবে। এটা হলো কোয়ালিটি। এই হিসাব দুনিয়ায় আমার কেউ নেয়। এজন্য আমার হিসাব আমাকেই নিতে হবে। ওলামায়ে কেরাম বলেছেন, তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নিজের হিসাব নিজে না নেয় সেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। আর যখন কোনো ব্যক্তি দুনিয়ায় বসে নিজের হিসাব নিজে নেবে, কিভাবে? আমি নামাজ পড়ছি, আমার নামাজ ঠিক মতো হচ্ছে কিনা, নামাজের মধ্যে অন্য কোনো কল্পনা আসতেছে কিনা, আমি যখন নামাজে দাঁড়াচ্ছি যেই আহার যেই রিজিক খেয়ে আমি নামাজে দাঁড়াইলাম সেই রিজিকটা হালাল কিনা, নাকি মিথ্যা কথা বলে আমি ইনকাম করেছি, মানুষকে ঠকিয়ে ইনকাম করেছি, নাকি হালাল পন্থায় না হারাম পন্থায় ইনকাম করেছি, আমার ইনকামের মধ্যে সুদ ঘুষ ঢুকছে কিনা। এই হারাম ইনকামের মাধ্যমে, রুজি রোজগার করার মাধ্যমে, হারাম ইনকাম খাওয়ার পরে আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই, ওই নামাজ হবে না, ওই নামাজ কবুল হবে না। হারাম ইনকাম গ্রহণ করে যদি আমি হজ করতে যাই সেই হজ কবুল হবে না। এই জন্য আমাকে ভাবতে হবে, যেই ইনকাম গ্রহণ করে, যেই খাবার গ্রহণ করে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, সেই খাবারটা, সেই ইবাদতটা, সেই ইনকামটা আমার হালাল কিনা।